ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে। আমার সেই কারবালার প্রান্তরে কত মর্মান্তিক কাহিনী ঘটে গেছে। এই যে মেয়েটা বলছে আমার ছেলে যদি যেত হুসাইনের পক্ষ নিয়ে ইয়াজিদের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে মারা যেত তাহলে আমি শহীদের মা হতাম, বড় ভালো হতো। কিন্তু ছেলেকে বলবো কি করে, কারণ 15 দিন আগে ছেলের বিয়ে দিয়েছি, 15 দিন আগে বিয়ে দিলাম। এখন যদি বলি যা শহীদ হয়ে যা, তো মা তো স্বার্থপরের মতো হয়ে গেল। যে মা নিজের স্বার্থ বুঝলো, শহীদের মা হবে, কিন্তু 15 দিন আগে যে বিয়ে হলো মেয়েটার কি হবে, ছেলের কি হবে, এটা তো ভাবলো না। একবার ভাবছে না হলে বলবো না, আবার ভাবছে বলি, বলবো না বলি, নিজেকে আর আটকাতে পারলো না। এই সুযোগ তো আর পাওয়া যাবে না। গভীর রাত্রে দরজায় গিয়ে কড়া নাড়লো। ভিতর থেকে ছেলে বলল, ছেলের নাম হলো ওহাব বিন আব্দুল্লাহ কালবি। দরজা খুলে দেখলো মা দরজার সামনে দাঁড়িয়ে। বলে মা কি ব্যাপার দরজার সামনে দাঁড়িয়ে গেল? বলে বাবা রে, আমার মনে স্বপ্ন জেগেছে, স্বপ্ন নিয়ে এসেছি। বলে মা এত গভীর রাত্রে স্বপ্ন নিয়ে এসেছো আমার কাছে? বলে বাবা গভীর রাত্রি হলো কি হবে, রাত্রি পার হয়ে গেলে আর সময় পাওয়া যাবে না। বলে ওরে বাবা আমার কি স্বপ্নটা পূরণ করবি না তুই বল? বলে মা তোমার কি স্বপ্ন বলো? বলছে আমার স্বপ্ন হলো শহীদের মা হব। বলে মা শহীদের মা হব বলছো, তো এই রাত্রি বেলায় কিভাবে কি করে আমি তো বুঝলাম না, একটু খুলে বলো। বলে বেটা তোকে আমি সুন্দর করে লালন পালন করেছি, কত কষ্ট সহ্য করেছি তোর জন্য, তুই আমার স্বপ্নটা একটু পূরণ করবি রে। বলে হ্যাঁ মা বলো তোমার স্বপ্ন? ওই যে শহীদের মা হতে চাই, তবে কেমন করে কিভাবে আমি তো কিছুই বুঝলাম না। ওহাব বিন আব্দুল্লাহ কালবির মা বললেন বাবা তুমি সেইখানে যাবে, কারবালার ময়দানে ইমাম হুসাইন সপরিবারে এসেছেন কারবালায়। সেইখানে ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। কত কষ্টের মধ্যে রয়েছে হুসাইন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি, এত বড় জালিম পানি বন্ধ করে দিয়েছে। নবীজির নামাশা, নবীজির নাতি ইমাম হুসাইনকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তুমি সেইখানে যাবে, হুসাইনের পক্ষ নিয়ে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করবে, তুমি সেইখানে শহীদ হয়ে যাবে, আমি হব শহীদের মা। এটাই আমার মনের বাসনা, এটাই আমার মনের কামনা, এটাই আমার মনের চাওয়া পাওয়া। বলো তুমি এই স্বপ্ন পূরণ করবে কিনা? বলো এই স্বপ্ন পূরণ করবে কি না? ছেলে বলছে মা তুমি আমার মা, তোমার কথা শুনতে হবে। 15 দিন আগে বিয়ে দিয়েছো মা, তারও তো কিছু অধিকার আছে, তারও তো অনুমতি লাগবে, কারণ সেই মেয়েটারও তো জীবনের ব্যাপার। বলে যা অনুমতি নে, অনুমতির সময় নে, যাবো আমরা সকালবেলা, রাত্রের ভিতরে অনুমতি নিয়ে সকালে যেতে হবে। ছেলে বলল স্ত্রী রে 15 দিন আগে তোমারে বিয়ে করেছি, স্বপ্ন ছিল সুখে দুঃখে সারা জীবন কাটাবো, কিন্তু মা এমন কথা বলল মনে হচ্ছে সুখের জীবন আর কাটানো সম্ভব হবে না। বলে গো স্বামী খুলে বলেন কি ব্যাপার? বলছে মা মায়ের মনে এমন একটা আশা আছে, জীবিত থেকে সে আশা পূরণ করা যাবে না। বলো গো স্বামী কি আশা? বলে মা চাই আমি কারবালায় গিয়ে শহীদ হয়ে যাই, মা হবে শহীদের মা, এটাই তার মনের বাসনা। স্ত্রী রে তুই আমারে যদি অনুমতি দিস তাহলে আমি যাব, বল আমারে অনুমতি দেবে কিনা? স্ত্রী বলছেন ওগো স্বামী তোমার মা হবে শহীদের মা, হাসরের ময়দানে তার মর্যাদা বেড়ে যাবে, কিন্তু আমার কি লাভ হবে বুঝি না। আমার কি লাভ হইতে? আমার তো কিছু লাভ লাগবে। ওহাব বিন আব্দুল্লাহ কালবি বলেন এ আমার প্রাণের বিবি, তুই যদি ধৈর্য ধারণ করতে পারিস, পৃথিবীর বুকে যদি আর বিয়ে না করিস, তাহলে তুই আমার স্ত্রী হিসাবেই থাকবি। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দেবে, তুই আমার সঙ্গে আমার জান্নাতে আমার স্ত্রী হয়ে থাকবি, শহীদের স্ত্রীর মর্যাদা পাবি। বলছে ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলে কি? বাকি জীবনটা কাটাবো কিভাবে, কোথায় যাব? বলে বাকি জীবনটাতে এইভাবে কাটানো যাবে না, আমাকে এমন একটা কাজে ব্যস্ত থাকতে হবে যাতে বাকি জীবন কেটে যায়। বলে কি করে বল, কি করা যায়? তো আমি এখানে বলবো না, কোথায়? কারবালার মাটিতে গিয়ে ইমাম হুসাইনকে বলতে চাই। বলে ঠিক আছে। এ আমার বাবা, কেমন মা কেমন ছেলে,
এখনকার মা বাবা ছেলেকে বলে না যা শহীদ হয়ে যা, জীবন দিয়ে দেয়। যাদের বাড়িতে আর্মিতে কাজ করে, আর্মিতে জব করে যারা, তাদের মা বাবা হয়তো বলতে পারে দেশের জন্য জীবন দিবি, কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি চলবে না, এটা বলতে পারে। কিন্তু সাধারণ মানুষেরা কি ছেলেকে বলতে পারে নাকি যা তুই মরে যা, শহীদ হয়ে যা? এই অপশন নাই রে বন্ধু। মা বাবার মনে কষ্ট দিও না, কিছুই নাই, জীবন দিয়ে মাকে খুশি করতে হচ্ছে। আর মাকে একটু ভালো কথা বলে খুশি করা যায়, বাবাকে একটু ভালো ব্যবহার করে খুশি করা যায়। খুশি করলে সফলতা, যদি দুঃখ দাও তাহলে আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ হলে দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এটাই হলো মূল কথা। সকালবেলা প্রায় ফজরের কাছাকাছি টাইম, মা ছেলে আর নতুন বৌমা চলে গেছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন খিমার মধ্যে বসে রয়েছেন, বলে ইমাম হুসাইনের সঙ্গে দেখা করতে চাই। বলে খিমার মধ্যে আছে। খিমার মধ্যে গিয়ে উপস্থিত হলেন। বলে ইমাম হুসাইন, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। বলে মা কি আশা নিয়ে এসেছো? আজকে দেবার মতো কিছুই তো আমার কাছে নেই। বলে দেবার জন্য নয়, আজকে নেওয়ার জন্য নয়, আপনাকে দেওয়ার জন্য এসেছি। বলে কি দিতে এসেছো বলো? বলে আমার ছেলেকে দিতে এসেছি, আমার সন্তানকে দিতে এসেছি। এই সন্তান আপনার পক্ষ নিয়ে ইয়াজিদিদেরকে, ইয়াজিদের সৈন্যদেরকে উচিত শিক্ষা দেবে, সে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হব, এটাই মনের আশা নিয়ে এসেছি। ইমাম হুসাইন বললেন তোমার কি আর কেউ আছে? বলে আমার আর কেউ নাই, এটাই আমার একমাত্র সন্তান, এটাই আমার একমাত্র সন্তান। ইমাম হুসাইন বললেন তোমার সন্তানকে নিয়ে বাড়ি চলে যাও। বলে হুজুর কেন গো? বলে তোমার সন্তান যদি শহীদ হয়ে যায়, তোমাকে দেখার মতো আর কেউ থাকবে না, তোমাকে যত্ন নেওয়ার মতো আর কাউকে পাবে না, তখন তোমার জীবনটা কষ্টে কাটবে। হুজুর গো, আমার জীবনটা যদি একটু কষ্টেও কাটে সমস্যা নাই, আমি আখিরাতে সুখ চাই, সুখ চাই। আমার সন্তান না থাকলেও আমি একা একা জীবনটা কাটিয়ে নিতে পারবো, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, আমার ছেলেটাকে কবুল করে নেন। ইমাম হুসাইন বললেন মেয়েটাকে? বলে মেয়েটার বিয়ে দিয়েছি আমার ছেলের সঙ্গে আজ থেকে 15 দিন আগে। ইমাম হুসাইন বললেন তাহলে তো বড় মুসিবত। বলে হুজুর কেন? 15 দিন আগে বিয়ে দিয়েছো, আজ যদি ছেলেটা শহীদ হয়ে যায়, এই মেয়েটার জীবনটাও শেষ হয়ে যাবে, তোমার জীবনটাও কষ্টের হয়ে যাবে। যাও নিজের সন্তানকে নিয়ে সুখে জীবন যাপন করো, আমাদেরকে মুসিবতের মধ্যে এসে তোমরাও মুসিবতে পড়ে যেও না। বলে হুজুর একটু অনুমতি দিয়ে দেবেন, আমার ছেলেকে অনুমতি দেন, ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি এখান থেকে ফিরে যাব না মনের আশা পূর্ণ না হওয়া পর্যন্ত। বারবার জোর করার জন্য ইমাম হুসাইন বললেন ঠিক আছে মা, তোমার যখন এত বাসনা, তাহলে ছেলেটাকে এইখানে রেখে যাও। বলল হুজুর এই যে নতুন বৌমা, এর একটা প্রশ্ন আছে। বলে কি? বলো গো ইমাম হুসাইন, আজ থেকে 15 দিন আগে বিয়ে হয়েছে, 15 দিন আগে বিয়ে হয়েছে, 15 দিন আগে বিয়ে হয়েছে, স্বামী যদি শহীদ হয়ে যাই, আমি যুবতী মেয়ে বাকি জীবনটা কেমন করে কাটাবো? আপনি যদি একটু পদ্ধতিটা বলে দিতে পারেন, তাহলে পারে আমি আমার স্বামীকে কারবালার ময়দানে ছেড়ে দিতে চাই। ইমাম হুসাইন বললেন কি পদ্ধতি বলবো তোমারে? আমার কাছে তো এখন এমন কোনো পদ্ধতি নাই যেই পদ্ধতি তোমাকে বলবো বাকি জীবন কাটানোর জন্য তুমি বিয়ে করে নিতে পারো। বলে হুজুর বিয়ে তো আমি করব না, আমি একা একা জীবন কাটাতে চাই। ও বন্ধুরে, কোন হুসাইনের সঙ্গে কথা বলছে? যেই হুসাইন সম্পর্কে নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, হাসান এবং হুসাইন জান্নাতেই যুবকদের সরদার। নবীজি বলেছেন যে হাসান হুসাইনকে ভালোবাসলো আমারে ভালোবাসলো, যে হাসান হুসাইনকে কষ্ট দিল আমারে কষ্ট দিল। কারবালার ময়দানে ইয়াজিদিরা হাসান নয় হুসাইনকে কষ্ট দিল, হুসাইনের পরিবারকে কষ্ট দিল। তাহলে নবীকে কষ্ট দেওয়া হয়, নবীকে কষ্ট দিয়ে কেউ কি মুমিন হতে পারে নাকি? সহজ বিষয়টা বুঝতে হবে। বলে আমার কাছে কি পদ্ধতি চাইছো? আমাদের কাছে পদ্ধতি নাই। বলে হুজুর
আমার জানা আছে কি পদ্ধতি। বলে কি, আপনার মেয়ে সকিনাকে ডাকুন হুজুর, আমাকে পছন্দ করে কিনা, সারা জীবন তার বাড়িতে কাজ কর্ম করে কাটিয়ে দিতে চাই, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না, এইভাবেই কাটাতে চাই আমার বাকি জীবনটা। আমার বাবারা, রাত্রি গভীর হয়ে গেল, আলোচনা প্রায় শেষের দিকে। এবার রাত্রিবেলা অতিক্রম করে সকাল হয়েছে। এরা গিয়ে বারবার অনুরোধ করেছে, হুসাইন কবুল করেছেন এবং বললেন ঠিক আছে তুমি যাও, এবার তোমার পালা। এবার আপনার ওহাব বিন আব্দুল্লাহ কালবি তরবারি হাতে নিয়েছেন, পাগড়িটা মাথায় বেঁধে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে মায়ের কাছে অনুমতি নিচ্ছেন। মা, আমি যাচ্ছি গো তোমার স্বপ্ন পূরণ করতে, ইয়াজিদের সঙ্গে লড়াই করার জন্য যাচ্ছি। মা জননী ডাক দিয়ে বলে, বাবা হ্যাঁ ওহাব, যাবি যা কারবালার ময়দানে, খালি হাতে ফিরে আসবি না, ওইখানে মৃত্যুবরণ করবি, শাহাদত বরণ করবি, জীবিত ফিরে আসবি না। ছেলে কোথাও গেলে মা দোয়া দেয়, জীবিত ফিরে আসিস রে বাবা, কিন্তু মা বলছে তুই শহীদ হয়ে যাবি, জীবিত ফিরে আসবি না, মায়ের স্বপ্নটা পূরণ করবি। হযরত ওহাব বিন আব্দুল্লাহ কালবি হাতে তরবারি নিয়ে ইয়াজিদের সৈন্যদের কাছে হাজির। তারা বলল, ওহাব নতুন বিয়ে করেছো তুমি, এই যে তোমার বাড়ি কাছাকাছি, তোমার চিনি, আজকে তুমি এসেছো কিসের জন্য? বলে এসেছি হোসাইনের পক্ষ নিয়ে তোদের সঙ্গে লড়াই করতে। নবীজির নাতিকে কষ্ট দিয়েছিস, পানি বন্ধ করে দিয়েছিস, কত বড় জালিম তোরা, নবীর উম্মত দাবি করিস আর নবীজির নাতি সম্পর্কে চক্রান্ত করিস, ছোট ছোট শিশুদের সম্পর্কে চক্রান্ত করিস, আজ তোদেরকে ছাড়ব না। ওহাব বিন আব্দুল্লাহ কালবি যুদ্ধ করতেছে, লড়াই করছে, একে একে লড়াই চলছে, একটা একটা করে ইয়াজিদিদেরকে হত্যা করতে করতে কয়েকজন প্রায় 25 জন ইয়াজিদিকে হত্যা করেছে। হত্যা করার পর এবার বলা হলো, একে যদি একে একে তোমরা যাও তাহলে তোমরা আর ফিরে আসবে না, সবাই মিলে একসঙ্গে আক্রমণ করো। সবাই মিলে এসে একসঙ্গে আক্রমণ করলো। যখনই একসঙ্গে আক্রমণ করা, একসঙ্গে আক্রমণ করেছি, ওহাব বিন আব্দুল্লাহ কালবিকে তীর মারতে শুরু করেছে। এত তীর মেরেছে ওহাব বিন আব্দুল্লাহ কালবি মাটিতে পড়ে গেছে। সবাই মিলে একসাথে চড়ে নিয়েছে গয়ের উপরে, তীর মারতেছে, কেউ বলল মারতেছে। এইভাবে হযরত ওহাব বিন আব্দুল্লাহ কালবিকে শহীদ করে দিল। তারা ডাক দিয়ে বলল, হোসাইন তোমার ওহাব বিন আব্দুল্লাহ কালবিকে নিয়ে যাও। ইমাম হোসাইন ঘাড়ে করে নিয়ে এসে মার কাছে দিলেন, এই নাও তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মা নিজের আঁচল দিয়ে সন্তানের ধুলোগুলো মুছে দিচ্ছে, সন্তানের চুলে যে ধুলো লেগে আছে ঝেড়ে দিচ্ছে, আর মা চোখের পানি ঝরিয়ে বলছে, ওহাব নিজের জীবন দিয়ে মায়ের স্বপ্ন পূরণ করে দিলি। জোরে বলেন না।